नकथुगै सामगाहाम नकथुगै सुशासन हंसते हपानिया रगदी कुथुम करूं साचुकु बुकचा पा ओ नम्बर गोरोंलायदि तै कक सालायदि हि होय हिबायदि जिनि किसिंसो हि होय हिबायदि मारे किसिंसो साबायदि खानिको तातंदि उंक्लो उंक्लो साबायदि खानिको तातंदि उंक्लो उंक्लो खापांनि बदल सेबा दुमसिदि लामा कलो खोना बायदि ओ मारे सं खाजानि ओ किजिंसं जाब्लायदि हामकानिको खोना बायदि ओ मारे सं खाजानि ओ किजिंसं दैमाथो होबावो दैगला नग्रुं ब्रुमो दैमाथो होबावो दैगला नग्रुं ब्रुमो साखानि माथो ब्रुमो तुंजानाय नग्रुं ब्रुमो खोना बायदि ओ मारे सं खाजानि ओ किजिंसं खोना बायदि ओ मारे सं खाजानि ओ किजिंसं শুরু থেকে আমাকে বলা হয়েছে যে এখানে যারা কক বরফ জানেন না তাদের উদ্দেশ্যে বাংলাতে কয়েকটা কথা বলবেন। কক বরফকেও বলতে চাই, বাংলাতেও বলবো, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ পাই কক সাউর যত বুঝিয়া আবশ খাওয়া হয়েছে। আমি শুরু থেকেই ছিলাম এখানে, যিনি আজকে আমাদের মধ্যে যোগদান করবেন ভারতীয় জনতা পার্টি, উনি একজন ওয়ার্কার্স লিডার ছিলেন। উনি চাকমা ভাষায় যখন বক্তব্য করেন খুব ভালো লেগেছে। বিজেপিকে দুলিশ্বাস করে 10 মিনিটের ফুটবল খেললেন উনি, খুব ভালো লেগেছে। ওনাকেও ধন্যবাদ জানাই। এবং ব্রহ্মমোহন বাবুর বক্তব্য আপনারা শুনেছেন, উনি ককবরকে যেটা বলেছেন সেটা হলো যে আমি ভিশন ডকুমেন্টের কথা বলতে বলতে শুকিয়ে গেলাম। এই 4.5 বছর ভিশন ডকুমেন্টের কথা কইতে কইতে আমি শুকায় গেলাম, কইছে তাই। এবং 5 বছর যদি থাকতেন বিজেপিতে উনি নাকি মারা যাইতেন। ওনারে বাঁচাইছেন কে? টিপরা মথা এবং আমাদের ভূভাগরা, কারণ উনি বিজেপি দল ছাইরা টিপরা মথাতে আইছেন। সুন্দর কথা। মহান ব্যক্তিরা বেশি কথা বলে না, কম কথাতেই তারা সবকিছু বুঝায় দেয়। উনি বলেছেন যে বিজেপির কথার পরে কি লাভ হইব? লাভ না হইলেও ক্ষতিটা কমাইতেই হইব, বিজেপির কথা কইতেই হইব। আমি এখানে মহিলাদের যখন দেখি বিজেপির ভিশন ডকুমেন্টে 2018 সালে একটা কথা কইছিল, তারা ওই সমস্ত মেয়েদের যারা লেখাপড়া করে
তাদের বিনামূল্যে বলে তার লেখাপড়া করাইব। কেউ বিনামূল্যে বিনা খরচে লেখাপড়া করার সুযোগ পাইছেন? পাইছে না। বরঞ্চ ত্রিপুরা রাজ্যে এই বিজেপির সরকার বিদ্যাজ্যোতি প্রকল্প নাম দিয়া কয়েকটা স্কুলে কইছে তুমি বিদ্যাজ্যোতি স্কুল, এখন ওইখানে এডমিশন নিতে গেলে 1100 টাকা নেয় এরা। এইদিকে লেখে তারা বিনা খরচে লেখাপড়া করাইব, লেখাপড়া হচ্ছে না। এখন টাকা নিয়ে কোটি কোটি টাকা সরকার ছাত্র ছাত্রীর থেকে টাকা নিতেছে। এই হচ্ছে বিজেপি। আগে কইছিল এরা কি কইছে, এরা ঘরে ঘরে মোবাইল ফোন দিব, স্মার্টফোন দিব। স্মার্টফোনের অর্থ জানেননি আপনারা? স্মার্টফোন দিতে আমি আমার একটা স্মার্টফোন আছে, আমার কাছেও আছে। এটা আমার চেহারা দিয়ে আমি এটা লক করছি, চশমা লাগাই আমার চেহারা দিয়ে মোবাইল ফোনটা লক করলাম, এটা লক। আর আমার চেহারা দেখালে এটা খুলে আর আমার গুড মর্নিং বলে। একদিন চশমা বুঝলাইলাম বাড়িতে, মোবাইল ফোনের দিকে তাকাইলাম, চশমা আর খুলে না, মোবাইল আর খুলে না। এই দিচ্ছে স্মার্টফোন। এই স্মার্টফোন নিব কইছে তারা ঘরে ঘরে। ছেলে মেয়েদের স্মার্টফোনের দেখা নাই। আরো এরা কইছে ওই আপনারা চাকরির জন্য চিন্তা করিলেন না, প্রতি বছর বলে 50,000 চাকরি দিব ত্রিপুরা রাজ্যে। আমি আকাশের দিকে চাই দেখলাম 50,000 চাকরি যদি রাস্তা দিয়ে আইয়ে দুনিয়ার সমস্ত ব্রিজ বাইরে দেখবো এত চাকরি আইলে, এদিকে আকাশ দিয়া পড়বনি, আকাশ দিয়া চাকরি আইবনি, চাকরি আইছে না। এইসব মিথ্যা কথা কে কইছেন জানেননি? একজন ব্যক্তি দিল্লি থেকে হেলিকপ্টারে প্যারাশুট দিয়ে নামছে ত্রিপুরা রাজ্যে 2017 সালে। কইছে আমি সব, আমি ছাড়া আর কেউ কিছু না। ওই লোকটা এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই পদটারে ছাইরা ভাইতে ছাইরা রেখে মিথ্যা কথা কইতে কইতে মানুষের মন্ত্রীর গাড়ি থামায়া বা হাত দিয়ে গাড়িতে নাইনা অমিতাভের মতো ঘুষি মারতে আরম্ভ করবো। এর আগেই বাগিয়ে গেছে ত্রিপুরা থেকে। এখন মানুষের কই এই লোকটা কই কইতে তো ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে দিল্লিতে রাজ্যসভার মধ্যে বই দিচ্ছে। এখন এটা বলে আইনসভা। আমি আপনাদের কই মানুষ কিন্তু এটা ভুলে গেছে না, মানুষ সমস্ত কথা মনে রাখছে। বিজেপি কিটা জানেন না আপনারা? বিজেপি বললে কিচ্ছু আসিল না। বিজেপির একটা আছে বি আর একটা ছিল যে, আর কি এই তিনটা ছাড়া বিজেপি কিচ্ছু ছিল না ত্রিপুরা রাজ্যে। বিজেপি মানে কংগ্রেস প্লাস সিপিএম এর কিছু লোক ইকুয়াল টু বিজেপি। এই বিজেপি মিথ্যা কথা কইতে কইতে আজকে পূর্বমোহন বাবু আমাদের দলে, সুদীপ বর্মন, আশিস শাহ কংগ্রেসে, সমস্ত আইপিএফটির যারা তারা সমর্থন করছিল, একে একে আজকে বিজেপির লগে নাই। কয়েক মাস আগে বিজেপির নেতাদের প্রেস মিট দেখলাম। প্রেস মিটে তারা কইতো ওই আমরা 60-এর মধ্যে 60 আসন দখল করব। আমি কই 60-এর মধ্যে 60 কেমনে দখল করবো? এরা আইপিএফটি যখন সঙ্গে আসিল তখনই বেটারা 60-এর 60 পারছে না। আর এখন আইপিএফটি তো প্রায় শূন্য, এটার মধ্যে কিচ্ছু নাই। একটা বৃদ্ধ লোক বইছে, এই বৃদ্ধ লোকরে প্রেসের তারা জিগাইলে কথা কইতে পারে না, করে খালি। এই লোকটারে নিয়ে 60-এর 60 যারা জিতবো। আর গতবার আমাদের গেল যে তীব্রমথার আস্তাবল ময়দানের জনসভা দীক্ষা, এখন ত্রিপুরা রাজ্যের প্রদেশ সভাপতির সেদিন প্রেস মিট দেখলাম, তাই না তুলছে ওই 60টার মধ্যে বেশি না জিতলো তো 36টা সিট আমরা জিতবো। আরে এটা 60-এর থেকে করে 36-এ নামছে, নামে গেছে গা। তীব্রমথার জনসভা দীক্ষা
এরা 60 থেকে স্বপ্ন এখন 36-এ। আর এই দিন মোদী বাবু আইছেন আগরতলাতে 13 প্রকার নাচ গানের ব্যবস্থা করছে। কোথাও রিয়াং ডান্স, কোথাও দেববর্মার ডান্স, কোথাও ডালঙ্গের ডান্স। মাঠের মধ্যে মুখ নাই। করছে কিনা 20,000 চেয়ার চেয়ারা 22 কোটি টাকা খরচ করছে মোদী বাবু আইতে। ফেচার করতে 1 কোটি টাকা খরচ করবো বানাইছে ফেচারের ঘর। চেয়ার আনছে 20,000, মুখ নাই। পরে দিয়া 10,000 চেয়ার ফুটায় মাঠের থেকে বাইক দিচ্ছে। আর মাঠের মধ্যে যারা বলছে এটা বিজেপির লোক না, এটা আশা কর্মী, টিসিএস অফিসার, পুলিশের লোক, সমস্ত কেরানি গভর্নমেন্ট অফিসাররা বইয়া মাঠ সাজাইছে। তারপরেও মুখ নেই। মোদী বাবু খালি হাইসা হাইসা কয়েকটা কথা কইছেন, कोई इतना आदमी है मैदान में, जितना है मैदान के बाहर 10 गुना आदमी है। नरेंद्र मोदी चुपता की भगवान चुकी जब माथे বাইরে দেখছেন তাই। নরেন্দ্র মোদীর চুপকে এমন নিও। আমি এইখানে দাঁড়ায় বক্তৃতা করতেছি, এই বিল্ডিং এর পেছনে কেমন লোক আছে আমি দেখবনি, গ্রামটা মানুষের চোখ। আর এদিন নরেন্দ্র মোদী লজ্জা দাখলের জন্য কইছে, কয় ময়দান না ওটা মাঠের মধ্যে 4 লোক আছে তাই নমস্কার করার জন্য বলে আরো 10 গুণ মাঠের বাইরে লোক আছে। আসলে বিজেপির সমস্ত নেতা নেত্রীরা এখন জানেন ত্রিপুরা রাজ্যে আপনার স্লোগান তুলে দিবেন, এরা তো জানে। মা বোনেরা কইতাছে, পাহাড়ি বাঙালি সবাই কইতাছে টিপরা মাথা একাই আইতাছে। এইটা হবে আমাদের স্লোগান। পারবে না, এরা কোনোভাবেই পারবে না। আমরা শুনলাম এদের বাজেট বললে 1200 কোটি টাকা ত্রিপুরাতে কিনা লাগবো। আরে এত সহজ না। এখানকার পাহাড়ি বাঙালি মানুষ যারা সত্যিকারের সম্প্রীতি চায়, যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন চায়, তারা আজকে বুঝতে পেরেছে বিজেপির এই মিথ্যা কথায় আর চিরা ভিজবে না। চিরা ভিজাইতে গেলে জল দিয়া ভিজাই দিব, কথাই চিরা ভিজত না। এই কয়েকটা মুখস্থ বরফ কইয়া ত্রিপ্রাসাদের মন জয় করা সম্ভব না। যদি ত্রিপ্রাসাদের মন জয় করতে হয় গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কথা বলুন, তবেই কথাই চিরা ভিজবে না, চলে চিরা ভিজবে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে কিটা? গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানেই তো ত্রিপুরাই থাকবো এই কথা না। আমাদের বর্তমান এডিসি এরিয়া এবং এডিসির বাইরে যেখানে ত্রিপুরা আছে এইখানে নিয়ে একটা ত্রিপুরাল্যান্ড করেন। এই ত্রিপুরাল্যান্ড হলে সেই ত্রিপুরাল্যান্ডের ভিতরে পাহাড়ি বাঙালি, মুসলিম, মণিপুরি বাঙালি সমস্ত অংশের লোক আমরা রিয়াল সম্প্রীতি নিয়ে চলবো। এইটার নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আরে বাঙালিরা ভয় দেখায়, কই ত্রিপুরা আলাদা হয়ে দিব। ত্রিপুরা প্রশাসনিক ভাবে আলাদা ক্ষমতা চায়। এইটার অর্থ কি নতুন বাজার রে? আপনারা ওই কি বলে সিনার যেভাবে এটা বাইঙ্গা ফালান, এইভাবে পারবেননি। এই নতুন বাজার থেকে 2 ভাগ করে জমি ভাগ করে নাম দিবনি, এইরকম হতো না। নতুন বাজারেই থাকবো। প্রশাসনিক ভাবে আলাদা ক্ষমতা চাই, এই হলো কথা। আর বিজেপিরা তারা সর্বদাই বলে আমরা বাঙালি হিন্দুর জন্য আমরা এখানে কান্দাছি। আরে আসল কান্না তো ত্রিপুরা কাঁদছে। 1971 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে বাংলাদেশ গঠনের জন্য যখন যুদ্ধ হয়, লক্ষ লক্ষ বাঙালিরা যখন ত্রিপুরাতে আসেন তাদেরকে জায়গা দিয়েছে ত্রিপুরা এবং ত্রিপ্রাসাদে দিয়েছে আপনাদের জায়গা। আপনারা ভুলবেন না এই কথা। এখনো যদি বাঙালিরা বিপদে পড়ে ত্রিপুরা আপনাদের পাশে দাঁড়াবে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কাছে। কারণ ত্রিপুরা কাউকে নির্যাতন করে না। ভয় কিসের? আরে বিজে তো মায়া কান্না কাঁদে,
বিজেপিরে বলেন না বাংলাদেশ ভারতবর্ষের যে আয়তন, বাংলাদেশের আয়তন একটা মেডিকেলের সমান না। মোদিজি তো বাঙালির জন্য কান্না কাঁদেন। মোদিজিরা বলেন এক ব্যাটালিয়ন ইন্ডিয়ান আর্মি পাঠায় বাংলাদেশের মধ্যে যুদ্ধ করতে, এখানকার বাঙালিরা বাঁচাইতে। এটা করতো না, এটা করতো না মোদিজি, কারণ কথাই এরা বাঙালিদের ঠকাইতে হইতে। আমি সেদিন মোদিজির বক্তৃতা শুনলাম, কত ৩,৪০০ কোটি টাকা খরচ করিয়া গৃহ প্রবেশ বলে করবো। তাহলে মোদি বাবু আপনি তো ঘরেই বানাইছেন না, কোন ঘরে ঢুকবেন? হ্যাঁ, এই প্রথমবার দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ না করে বলে গৃহ প্রবেশ করেছিল। হ্যাঁ, বিয়ের আগেই যদি সন্তানের জন্ম হয় সমাজের মধ্যে আইন কানুন থাকতো না, শেষ হয়ে যাবো। কইছে যে জনজাতিদের জন্য আমরা খরচ করছি, কোথায়? এদের ভিজন ডকুমেন্টের কথা আপনারা মনে করে দেন যাবেন। এরা বলেছে যে 2022 সালের মধ্যে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা হইব। ওই যে পানীয় জলের ব্যবস্থা গোরবুকের এখানে গিয়া দেখেন, শিলাছড়িতে গিয়া দেখেন, রাইমাদেলিতে গিয়া দেখেন, গন্ডাছড়াই গিয়া দেখুন, সেখানে পানীয় জলের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই। তারপরও লজ্জাবিহীন ভাবে দেখবেন ফটো লাগাই রাখছে। কখনো মোদিজির চুপটারে দীক্ষা পুরটাও আগে অনেক সময় এইভাবে ফটো তুলতে গিয়া, আরে সবসময় তো তাইনের মুড ভালো থাকে না, হাসতে হাসতে কখনো টেনশনে এমনি দেখে তখন ফটো তুলে আনছে এরা, পুরটাও আগে অনেক সময় এই ফটো লাগাই কি দেশের মধ্যে। আমার এই জীবনে আমি এত পোস্টার, প্রধানমন্ত্রী এত পোস্টার দেখছি না। রেলওয়ে স্টেশনের মধ্যে মাইনছে এখানে পেচ্ছাপ করে এখানে মোদিজির ফটো লাগাই রাখছে, প্রতি ঘরে সুশাসন। আরে প্রতি ঘরে বলে সুশাসন, কি সুশাসন দিচ্ছে? আপনি আবার একটা জানালা দিচ্ছেন, ঘর তো দূরের কথা, একটা জানালা দিচ্ছেন আপনি প্রতি ঘরে সুশাসন করছেন। বিরোধী দল বক্তৃতা করতে পারে না। ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক বাবুরের দিল্লায় যেখানে গেলে বিল মারে, এটা বুঝি সুশাসন? বিরোধী দলের এমএলএ রাস্তার মধ্যে পিঠা খায়, থানা বাবুরা এফআইআর নেন না, এটা বুঝি সুশাসন? আর পোস্টার লাগাইলে সুশাসন নিব তো আমরাও পোস্টার লাগাই পাবো মোদি বাবু গ্রুপ এক আর লাগতো না, আপনার দরকার নাই ত্রিপুরাজ্যে। এইভাবে হবে না, এটা সুশাসন না। ত্রিপুরা মাথায় এই জায়গাতে দাঁড়ায় মহারাজারা যারা ত্রিপুরা রাজ্যের সত্যিকারের যারা শান্তি সম্প্রীতি রক্ষা করেছেন, মুসলমানদের জন্য যারা মসজিদ তৈরি করেছেন, মণিপুরীদের জন্য যারা এই ত্রিপুরা রাজ্যে স্থায়িত্ব ঠিকানা তৈরি করে দিয়েছেন, বাঙালিদের জন্য নোয়াখালী দাঙ্গায় যখন বাঙালিরা বিধ্বস্ত ছিলেন তখন সেই বাঙালিদের এখানে আশ্রয় দিয়ে মহারাজারা সত্যিকারের সম্প্রীতি দেখিয়েছেন। সেই মহারাজদের উত্তরাধিকারী যিনি আমাদের এখনো মহারাজা, জীবন্ত মহারাজা প্রভু কিশোর মানিক উঠে এসে বললেন যে ত্রিপুরা মাথায় একমাত্র রাস্তা এই ত্রিপুরার যে পাহাড়ি বাঙালি সমস্ত অংশের মানুষের মধ্যে শান্তি স্থাপন করা। এই ত্রিপুরা মাথা আমাদের শুধু ত্রিপুরাদের নয়, আমরা আপিল করব নতুন বাজারের প্রতিটি মানুষ, শান্তিপ্রিয় মানুষ, গণতান্ত্রিক যারা এই দেশের নাগরিক, যারা সত্যিকারের সুশাসন চায়, গরিব মানুষের যারা উন্নয়ন চান, আপনারা ত্রিপুরা মাথা দলে যোগদান করুন। ত্রিপুরা মাথা কোন জাতি, কোন ধর্মকে আঘাত করে আমরা শাসন করব না, এটা আমাদের বাধা। এবং আমরা বলছি যে ত্রিপুরা রাজ্যে প্রায় 1 লক্ষের অধিক চাকরি আজকে ব্যাকলগ, এই শূন্য পদগুলো পূরণের জন্য আমরা আপনাদের কথা দিচ্ছি, যদি আমরা সরকার গঠন করতে পারি, এই রাজ্যের বেকারদের আমরা সঠিক পথ দেখাবো, তাদের সত্যিকারের কর্মসংস্থান আমরা করে দেখাবো, যেটা বিজেপি করতে পারে না।
এই কথা কইল অনেকে কইব নীলেশ বাবু তাই তো জীবনে মন কিনছেন না, এত বড় বড় কথা তাই কেমনে কয়। আসলে বড় কথা, সত্য কথা যারা কইতে পারে তাদের মনের সাহস থাকতে হবে, যারা সত্যিকারের কাজ করতে চায়। আমরা বিপ্লব বাবুদের মতো মিথ্যা কথা বলি না। তীব্রমথা যা বলে তীব্রমথা তাই করবে। এটা সময়ের অপেক্ষা মাত্র, 2 মাস সময় আপনারা অপেক্ষা করুন। আজকে আমরা বিজেপিকে বলছি, তীব্রমথা যেভাবে আজকে কাজ করছে ত্রিপুরা রাজ্যে, মাতাবাড়ি জিতবেন? মাতাবাড়ি কি বিজেপি জিততে পারবেন? এই বীরগঞ্জ কেন্দ্র আপনারা জিততে পারবেন? আপনারা বদলিশপুরে জিততে পারবেন কিনা আপনারা চিন্তা করুন। কল্যাণপুর প্রমুখনগর আপনারা জিততে পারবেন কিনা আপনারা জিজ্ঞেস করুন। পানিসাগর কেন্দ্র আপনারা জিততে পারবেন কিনা আপনারা জিজ্ঞেস করুন নিজেকে। মোহনপুর বিধানসভা আপনারা জিতবেন কিনা আপনারা প্রশ্ন করুন। কারণ তার কারণ হবে তীব্রমথা, দিকে দিকে শুধু তীব্রমথা। আর তীব্রমথার যে 20টা সিট, 20টি সিটের মধ্যে আজকে নতুন বাজারও আমরা প্রমাণ করে দিয়েছি, পাহাড়ি, বাঙালি, মুসলিম, মণিপুরি সমস্ত অংশের মানুষ এই ময়দানে এসে আমরা প্রমাণ করে দিয়েছে যে তীব্রমথাই ত্রিপুরার ভবিষ্যৎ। তীব্রমথা ছাড়া আর কোন পথ নেই। এক সাংবাদিকের কানের কাছে স্যার, 1 মাস আগে এখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহেব ছিলেন, মানে হীরা যুগে। এখন কি যুগ? আগে আসিল লোহা যুগ, কলি যুগ, স্বর্ণ যুগ, আর এটা কি যুগ? হীরার যুগ। কম কত না। আমি সেদিন একটা দোকানে আংটি কিনতে গেছিলাম, ছোট্ট একটা হীরা লাগানো, এটার দাম 2.5 লক্ষ টাকা। আর সভ্য না। তাহলে আমি ভাবছিলাম আগে সোনার চেয়ে হীরার দাম কম হইব, কিন্তু দেখলাম সোনার দাম কিচ্ছুই নাই হীরার দামের কাছে। তো এই হীরার যুগে আমরা আছি। হীরা যুগের মুখ্যমন্ত্রী এখানে ছিলেন, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি এজ এ পার্সন। কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে উনি কিন্তু অনিল কাপুরের যে সিনেমা, নায়ক সিনেমার মুখ্যমন্ত্রী, যেটা বিপ্লব বাবু 4.5 বছরে কিছুই করতে পারছেন না, মানিক বাবুর কাঁধের ভরে দিচ্ছে। মানিক, তুমি যা পারো এখন করে দেখাও। এটা সম্ভব নেই। আইনের পিছনে পিছনে কম্পিউটার বলার মধ্যে জুলাইয়া টাইপ করলো, ও ত্রিপুরা রাজ্য আর হীরার যুগ হইতো না, ত্রিপুরা রাজ্য আর হইতো না, তাই আইছিল বলে এখানে সমস্ত আশা কর্মী, অঙ্গনাবাদী ওয়ার্কার এইগুলোর আইন না মাঠে বয়াও বলে আমরা যে লোক সংখ্যা করলাম আজকে, এইটার 3 ভাগের 1 ভাগও বলে লোক দিচ্ছে না। তার মানে আপনারা বুঝছেন, মুখ্যমন্ত্রী, আমি তো মুখ্যমন্ত্রী না, আমি একজন সাধারণ লোক, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ডেপুটি সিএম। মাত্র আমি সিএমও না, ডেপুটি, অর্থাৎ সিএম এর পরবর্তী পোস্টটা। অবশ্য সিপিএম এ আগে এইসব ডেপুটিরে খুব ভালোভাবে বুঝাইতো। নিপেন বাবু আসিলেন মুখ্যমন্ত্রী, দশরথ বাবু ছিলেন উপমুখ্যমন্ত্রী। গ্রামে কি প্রাণী গিয়া বুঝাইছে কংগ্রেসটা, কয় মুখ্যমন্ত্রীর উপরের মন্ত্রী, সে উপমুখ্যমন্ত্রী, কম না। আর আমরা রিয়াং, ত্রিপুরা, জমাতিয়া, দেববর্মা তার নাইচ্ছা নাচছে, নাচতে নাচতে এরা মিছিলের মধ্যে আইতো। কয় নিপেন বাবু ইচ্ছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর উপরের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী দশরথের। আর কি লাগে? আইছে, ঠকাইছে, ঠকাইতে ঠকাইতে এরাও গেছে যা 25 বছর। এই নতুন বাজারে শান্তনু জমাতিয়া উনি ইএম ছিলেন, আর বিজেপির মনে হয় সরকার আগে বসছিল তখন। এই মোটর স্ট্যান্ডের কোথাও বিজেপির কতিপয় নেতারা শান্তনু বাবুর লোকে এক কমরেড আইছিল, উনারে বলে কলারে দুই রাখিছে, 25 বছর ঠকাইছেন আর কত বছর ঠকাইবেন, এটা আমার কথা না। তো এইরকম বহু কমরেডের কলার নাই। বাজারে গেলে দেখবেন এক অংশের কলার চলে গেছে গা, এর কলার টাইনা টাইনা আগে যে 25 বছর ঠকাইছিল
এরার কামু শেষ, এরাও কইতাছে কিন্তু আমরা আবার আসছি। কিছু লোক এখনো স্বপ্ন দেখে 93 সালের কায়দাই বলে আইব, ভাই আইতো না। কারণ 93 সালে গাদা বন্দুক দিয়া সারা পাহাড়ের মধ্যে এমন সন্ত্রাস করছিল, এই সন্ত্রাস দিয়ে আর ত্রিপুরাতে আসবে না। ত্রিপ্রাসার এখন জায়গা উঠছে, 13 লক্ষ ত্রিপ্রাসা এখন ফাংসা। আমরা আর এইসব হতে দেব না, আমরা ত্রিপুরা মাথাকে ভোট দেব। মানুষে কয় সেদিন মুদি বাবুর প্রোগ্রামে কিছু ত্রিপ্রারা গেছিল, এক মহিলা লিপস্টিক দিয়েছে, আর সর্বনাশ পিছনে আগে ঝিলিক জ্বালাত মাইরা আইছে। এটার মধ্যে আয়া সাংবাদিকের দিয়েছে, কয় ম্যাডাম আপনারা কেন মাথার মধ্যে থাকেন না, আপনারা ফাংশন মধ্যে কেন নাই, আপনারা বিজেপি এই জনজাতি মোর্চা এইছেন কেন? মহিলা কিছু না দেখলে পিছে কয় আমরা নেগেটিভ ট্যালেন্ট চাই না, আমরা উন্নয়ন চাই। মোদীজি খুবসে উন্নয়ন করতেছে, এই কারণে আমরা আইলাম। মহিলার এই সাংবাদিকরা প্রশ্ন করছে আপনার এলাকাতে কি পাইছেন বিজেপি আসার পর? মহিলা কিছু পাইছে না, এটা হলো উন্নয়ন। বুঝছেন তো আপনারা কি উন্নয়ন? পয়সা আপনারা দেখেন, আমি তো অবাক, মাথার মধ্যে কিচ্ছু আছে। আর একজন জিগাইছে কয় আপনারা এই 4.5 বছরে বিজেপি যে করছেন কি পাইছেন? কয় আমরা একটাই পাইছি, পাতাল করলো জমা কইছে না। কয় আগে চাঁদা করতে করতে এখন মানুষেরা চাঁদা ফিরত দিতে পারে না, ভয়ে সরকারি পুলিশ পাইব দিকে বিজেপির মধ্যে ফোন দিতে পাতাল করবে না, কইছে এরকম। তো এই যে অবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে, আজকে নতুন বাজারের ব্যবসায়ী বন্ধুদের, সুনাগরিক বৃন্দদের, শিক্ষিত অংশের মানুষকে আমাদের আপিল থাকবে, ভয় নেই, ভয় কিসের? সত্যিকারের শান্তি সম্প্রীতি রক্ষা করবে ত্রিপুরা রাজ্যে ভূভাগ্রাম ত্রিপুরা মথা দল, এই দল সরকার গঠন করবে। আপনারা আসুন, দিকে দিকে যদি আমরা মানুষের মধ্যে যদি আমরা অ্যালায়েন্স করি, মানুষের মধ্যে যদি আমরা জোট বাঁধি, এই জোটকে কেউ পরাস্ত করতে পারবে না। কিন্তু যদি আপনারা মনে করেন, কেউ যদি মনে করেন তোর কংগ্রেস আয় করবো, আর আমি কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য করব না, কংগ্রেসের যে অবস্থা নিতেছে ত্রিপুরা রাজ্যের কথা আমি বলছি না, এরাও বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু কংগ্রেস কইরা যদি বীরগঞ্জ কেন্দ্রে আপনারা জয়লাভ করতে না পারেন, জোট ছাড়াই আমি মনে করি যদি বিজেপিকে পরাস্ত করাইতে চান, বীরগঞ্জ কেন্দ্রে সিপিএম ও কংগ্রেস হোক, আপনারা ত্রিপুরা মাথাকে নীরবে সমর্থন করুন, আমরা হারাবো। এই বীরগঞ্জ কেন্দ্রে আমরা বিজেপিকে আমরা হারাবো, পারবো আমরা হারাইতে? আমরা কি হারাইতে পারবো? আমরা বীরগঞ্জ কেন্দ্রে ত্রিপুরা মাথার প্রার্থী দিয়ে বিজেপিকে আমরা পরাস্ত করব এবং রঞ্জিত বাবুকে আমরা উত্তর দেব। মাত্রায় আর হইতে দিতাম না, অমরপুরের পাইখানা মাত্রায় নিয়ে গিয়া প্রসেস এটা হইত না, অমরপুরের পাইখানা আগরতলায় নিয়ে যাবো, আমরা এখানে পরিশুদ্ধ করবো। রেগব মানছে দরকার পড়লে মুদি বাবুর বাড়ির সামনে গিয়ে আমরা কারখানা বানাবো অমরপুরের পাইখানা নিয়ে। হ্যাঁ, আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা লড়াই করব। চিনি বরঙ্গ মাস হাউস, অনেকে আমাকে বলবে অনিমেষ বাবু দেখি আজকে নতুন বাজারে গিয়া খালি বাংলায় বক্তৃতা করছেন, খুব বরফ ছাই মায়া যায়। আরে কক বরফ মানো, কক বরফ মান ভালো, ওয়াংসা কক বরফ মাইয়ার ওপর বরফ খেলানো মুসুল যাবো হয়তো ওয়াংসার ওপর থাকলে পুরা গ্রামক মুটিনা মুসুল যাবো। ওয়াংসা যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে থাকতে চায়, ওয়াংসা যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য যুদ্ধ করতে চায়, ত্রিপুরাদের কি আপত্তি আছে? আজকে আমাদের ত্রিপুরা মাথা দলে আমরা ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন গঠন করলাম। ওই ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশনে
ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এই ফেডারেশনে থাকতে পারবেন এবং তার মধ্য দিয়ে ত্রিপুরা মাথা দিয়ে আমরা বিজেপিকে প্রতিরোধ করবো এই ত্রিপুরা রাজ্যে। বিজেপি যাই বলো 1200 কোটি টাকার বাজেট করো, আমাদের একটাই অঙ্গীকার হবে এইবার যে তাদের এই অপশাসন, দিন দাহারে যে চুরি ডাকাতি, মানুষের উপর যে নির্যাতন দিন দাহারে, তাকে আমরা প্রতিরোধ করব, তাকে প্রতিহত করব এবং তার জন্য সমস্ত অংশের মানুষকে যুদ্ধবদ্ধভাবে ত্রিপুরা মাথাতে ভোট দিয়ে ত্রিপুরা মাথাকে জয়লাভ করাতে হবে। আর সরকার ভাইকে আমরা বিজেপির শাসন থেকে মুক্ত হতে পারবো। আর একটা কথা বলি, বিজেপিরাই খালি ওই কি বলে প্রশান্ত কিশোর অমক কিশোররে দিয়া এরা সার্ভে করায়। আমরাও ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নিরপেক্ষ সার্ভে আমরা করাইলাম এবং সেই নিরপেক্ষ সার্ভেতে বলে যে ত্রিপুরা রাজ্যে আজকে যদি নির্বাচন হয়, ত্রিপুরা মাথা মিনিমাম 34 থেকে 38টা সিট নিয়ে আমরা একাই ক্ষমতা দখল করি।